চালের গুঁড়ো ভেজানো বা ছাদ ছাড়া কিভাবে নরম তুলতুলে জালিদার পিঠে বানানো যায় সেটাই আজকে করে দেখাবো। আমি কিন্তু ছাদ ছাড়া এই পিঠেগুলো ফ্রাইং প্যানে বানিয়েছি। আমি এখানে ইউজ করছি সুজি। আজকে আমি পিঠাটা সুজি দিয়ে বানাচ্ছি। 1 কাপ সুজি নিয়েছি, তার সাথে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই দেবেন। এর সাথে আমি দেব হচ্ছে নুন আর চিনি গুঁড়ো। আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো হবে। 1/2 টিস্পুন নুন দিলাম আর দেব চিনি গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। চিনি গুঁড়ো আমি এখানে 2 টিস্পুনের মতন দিচ্ছি, যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। মিষ্টি মিষ্টি হলে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। ঝোলা গুড় দিয়ে শীতকালে টিফিনে এটা কিন্তু দারুণ একটা খাবার। এর সাথে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, এতে পিঠের টেস্টটা কিন্তু ডবল হবে। মিষ্টিটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, যতটা মিষ্টি খাবেন। আমরা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি চিনি গুঁড়োটা বেশি দিই। এবার যেহেতু 1 কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছি, 1 কাপ আমি সুজি নিয়েছি, তার সাথে আমি 2 কাপের মতো গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে জলটা দেব, একবারে কিন্তু দেব না। প্রথমে 1 কাপ পুরোটাই দিয়ে দিলাম, দেখলাম আরো লাগবে, তারপর আরো 1/2 কাপ দেব। আমার পুরোটা 2 কাপ লাগেনি, আমার 2 কাপের থেকে একটু কম জল লেগেছে। এটা খুব সহজেই বানানো হয়ে যায়, চটজলদি হয়ে যায়, আর এটা বেশিক্ষণ ভেজানোর দরকারও থাকে না। তাও আমি 15 মিনিট একটু রেখে দিলাম। যেহেতু সুজিটা টানবে, সেই জন্য 15 মিনিট ঢেকে রেখে দিলাম। আপনারা চাইলে আরো একটু বেশি সময় রাখতে পারেন। সুজিটা যেহেতু টেনে গেছে, আমি আরেকটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করব। দেখুন, যেরকম পাতলা করেছে ঠিক সেরকম পাতলা করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। টোটাল আমার 2 কাপের থেকে একটু কম জল লেগেছে। অবশ্যই জলটা একটু গরম করে নেবেন, খুব ফুটন্ত জল দেবেন না, একটু হালকা গরম করে নেবেন। এবার ফ্রাইং প্যানটা বসিয়ে আমি গরম করে নিয়েছি আর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নেওয়ার পর এক্সট্রা অয়েলটা আমি একটা স্যাঁতস্যাঁতে কাপড় দিয়ে, একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেব, যাতে এক্সট্রা অয়েলটা চলে যায়। এবার 1 হাতা ব্যাটারটা মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে দিয়ে তারপরে আমি চাপা দিয়ে 2-3 মিনিট রান্না করব। আর তখন দেখবো উপরের অংশটা ড্রাই হয়ে গেছে, তাহলে বুঝে যাব যে এটা হয়ে গেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে, তার মানে পিঠেটা কিন্তু রেডি। একটু উল্টে দিলাম, উল্টানোর দরকার হয় না, তাও আমি একটু উল্টে দিলাম। দেখুন, একটা পিঠে কিন্তু আমার রেডি। আবার মাঝখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোট ছোট করতে পারেন। আমি তাড়াতাড়ির জন্য একটু বড় বড় করে বানাচ্ছি। ছোট ছোট করে বানালে আরও এটা পুরো আজকে পিঠের মতনই দেখতে হবে। খেতে কিন্তু পুরোপুরি আজকে পিঠের মতনই হয়েছিল। একবার অবশ্যই এইভাবে পিঠেটা বানিয়ে দেখবেন। আমি ঝোলা গুড় দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো এই শীতের দুপুরে নরম তুলতুলে জালিদার কোনো রকম ছাদ ছাড়াই আজকে পিঠের রেসিপিটা? অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই শীতে। তাহলে আজকে আসি, চলে আসবো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।